তো এরা জমি দেবে না, এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা। সনাতনী রাষ্ট্রবাদী নাগরিকদের রক্ষা করার জন্য নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট যেভাবে বারে বারে এগিয়ে এসেছে, এক্ষেত্রেও তাই করবে। এর আগে অনেকগুলো ঘটনাতে কলকাতা হাইকোর্ট সনাতনী শুধু নয়, মানুষের নাগরিকদের সুরক্ষা দিয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে, আর সংবিধান ভায়োলেট হলে তাকে প্রোটেক্টেড করার দায়িত্ব হায়ার জুডিশিয়ারি, সেটা কলকাতা হাইকোর্ট করে আসে। মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যা ঘটেছিল 22 সালে, এখনো 25 জন জেলে আছে এবং আমার করা মামলাতে এনআইএ হয়েছে। রামনবমীর মিছিলে ডালখোলা, শিবপুর এবং ঋষিরাতে যা ঘটেছিল, 61 জন জেলে আছে, 2 জন জেলের বাইরে আছে কন্ডিশনাল, সেখানেও এনআইএ দিয়েছিলেন। আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি ডিসমিস করে দেয়, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের যে অর্ডার তাকে কন্টিনিউ করে। সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট এগিয়ে এসেছে। আমরা সম্প্রতি রাজাবাজার নিয়ে যে মামলা করেছি তাও আদালত গ্রহণ করেছেন এবং রিপোর্ট কলফর করেছেন, 24 তারিখ রেখেছেন। উত্তর বাগচি সংযুক্ত সামন্তরা যে মামলা করেছেন গতকাল, তারও লিভ গ্র্যান্ট করে তারা হিয়ারিং করেছেন, একটা টেম্পোরারি অর্ডার পাস করেছেন আজকে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন সাহেব এবং হিরণময় ভট্টাচার্য সাহেব। তাতে তারা উইদিন শর্ট পিরিয়ড স্টেট গভর্নমেন্টের রিপোর্ট কলফর করেছেন। আর যেহেতু আয়োজক ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে, গতকাল মুর্শিদাবাদ জেলা পুলিশের যে এক্স হ্যান্ডেলে দিয়েছিল তার কাউন্টার কতগুলো কোশ্চেন আমি করেছিলাম। তার মধ্যে এই যে লাস্ট যে লোকটার ছবি দেখলেন, মৌলবাদী, আগুন লাগানোর কাজ করছেন, সবাইকে জড়ো হতে বলছেন আর বেলডাঙ্গাকে শেষ করে দিতে বলছেন, এই লোকটাকেও কোর্ট বলেছেন কি বলেছেন, ব্যবস্থা নিতে। এটা বাকিটা ইন ডিটেইলস পিটিশনার প্রস্তুত বাকি আছে, বলবেন। আপনাদের কোশ্চেন আর কিছু আছে এই রিলেটেড? রাজ্যপাল এইটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এফআইআর চেয়েছেন, অ্যাকশন টেকেন রিপোর্ট। মুখ্যমন্ত্রী রাজ্যপালের কোনো রিপোর্ট দেন না, মুখ্য সচিব রিপোর্ট দেন না। আমি রাজভবনে আরটিআই করেছি 6 মাস আগে, যে রাজ্যপাল কতগুলো রিপোর্ট চেয়েছেন ও কতগুলো উত্তর দিয়েছেন। সেই আরটিআই উত্তরও রাজভবন থেকে পাইনি। এর জন্য রাজ্যপাল দায়ী নয়, রাজভবনের যে কর্মচারীরা আছে যারা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে, তারা এটা করছেন না। আমি আরটিআই উত্তর না পাওয়ার জন্য আপিলের যে অথরিটি স্টেট ইনফরমেশন কমিশনার, সেখানে আপিল করেছি। তার টাইম, নির্দিষ্ট টাইম পেরিয়ে গেলে হায়ার জুডিশিয়ারিতে যাব। কারণ রাজ্যপালের সিদ্ধান্ত বা পরামর্শ রাজ্য সরকার মানতে বাধ্য নয়, যেমন ঠিক তেমনি রাজ্যপাল মহোদয় সংবিধান অনুযায়ী কোনো রিপোর্ট চাইলে সেটা দিতে বাধ্য। তাই পশ্চিমবঙ্গ সরকার সংবিধানও মানেন না। আগামী 26 তারিখ সংবিধান ডে, যদি বিধানসভায় আলোচনার সুযোগ আসে, সেদিনকে চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জি সরকারকে আমরা দেখিয়ে দেব যে তারা সংবিধান ডে পালন করার যোগ্যতা হারিয়েছে। পুলিশের কথা বলছিলেন, পুলিশের তরফ থেকে টুইট করা হচ্ছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে পুলিশ খুব কড়াভাবে মোকাবিলা করা হচ্ছে। বারবার যখন বেলডাঙ্গার এই ঘটনা, বিভিন্ন জায়গার এই অশান্তি, তখন শাসক দল বারবার ওই মণিপুরের প্রসঙ্গকে নিয়ে আসছেন বাংলার রাজনীতিতে। মণিপুরের অশান্ত পরিস্থিতিকে বাংলার রাজনীতিতে নিয়ে আসছে, কিভাবে দেখছি? মণিপুরে যে ঘটছে তাকে তো কেউ সমর্থন করে না। সেখানে ভারত সরকার এবং মণিপুর সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছেন, প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা থেকে 355 ধারা লাগানো থেকে শুরু করে সব রকমের চেষ্টা তো করছেন। এই রাজ্য সরকারের তো কোনো চেষ্টাই নেই। আজকে শ্যামপুরে যে ঘটনা ঘটেছিল, ওখানকার ওসিআইসি যারা পুলক রায়ের কথায় উঠে বসে, তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে শ্যামপুর থানা ছেড়ে 3 ঘন্টা পালিয়ে যেতে হতো না। স্কুলে ভেঙে দিয়েছে। স্কুলে তো শুধু হিন্দুরা পড়ে না, সব ধর্মের লোক পড়ে।
নিষ্পাপ বাচ্চারা পড়ে। তো এরা জমি দেবে না, এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা। সনাতনী রাষ্ট্রবাদী নাগরিকদের রক্ষা করার জন্য নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট যেভাবে বারে বারে এগিয়ে এসেছে, এক্ষেত্রেও তাই করবে। এর আগে অনেকগুলো ঘটনাতে কলকাতা হাইকোর্ট সনাতনী শুধু নয়, মানুষের নাগরিকদের সুরক্ষা দিয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে, আর সংবিধান ভায়োলেট হলে তাকে প্রোটেক্টেড করার দায়িত্ব হায়ার জুডিশিয়ারি, সেটা কলকাতা হাইকোর্ট করে আসে। মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন যা ঘটেছিল 22 সালে, এখনো 25 জন জেলে আছে এবং আমার করা মামলাতে এনআইএ হয়েছে। রামনবমীর মিছিলে ডালখোলা, শিবপুর এবং রিষড়াতে যা ঘটেছিল, 61 জন জেলে আছে, 2-1 জন জেলের বাইরে আছে কন্ডিশনাল, সেখানেও এনআইএ দিয়েছিলেন। আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এসএলপি ডিসমিস করে দেয়, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের যে অর্ডার তাকে কন্টিনিউ করে। সেক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট এগিয়ে এসেছে। আমরা সম্প্রতি রাজাবাজার নিয়ে যে মামলা করেছি তাও আদালত গ্রহণ করেছেন এবং রিপোর্ট কলফর করেছেন, 24 তারিখ রেখেছেন। উত্তর বাগচি সংযুক্ত সামন্তরা যে মামলা করেছেন গতকাল, তারও লিভ গ্র্যান্ট করে তারা হিয়ারিং করেছেন, একটা টেম্পোরারি অর্ডার পাস করেছেন আজকে অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন সাহেব এবং হিরণময় ভট্টাচার্য সাহেব। তাতে তারা উইদিন শর্ট পিরিয়ড স্টেট গভর্নমেন্টের রিপোর্ট কলফর করেছেন। আর যেহেতু আয়োজক ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে, গতকাল মুর্শিদাবাদ জেলা পুলিশের যে এক্স হ্যান্ডেলে দিয়েছিল তার কাউন্টার কতগুলো কোশ্চেন আমি করেছিলাম। তার মধ্যে এই যে লাস্ট যে লোকটার ছবি দেখলেন, মৌলবাদী, আগুন লাগানোর কাজ করছেন, সবাইকে জড়ো হতে বলছেন আর বেলডাঙ্গাকে শেষ করে দিতে বলছেন, এই লোকটাকেও কোর্ট বলেছেন কি বলেছেন, ব্যবস্থা নিতে। এটা বাকিটা ইন ডিটেইলস পিটিশনার প্রস্তুত বাকি আছে, বলবেন। আপনাদের কোশ্চেন আর কিছু আছে এই রিলেটেড? রাজ্যপাল এইটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটিআর চেয়েছেন, অ্যাকশন টেকেন রিপোর্ট। মুখ্যমন্ত্রী রাজ্যপালের কোনো রিপোর্ট দেন না, মুখ্য সচিব রিপোর্ট দেন না। আমি রাজভবনে আরটিআই করেছি 6 মাস আগে।